এক ছিল এক গ্রাম, চারপাশে ছিল অন্ধকার পাহাড়। সেই গ্রামের মানুষ শত বছর ধরে কোনো তারা দেখেনি। প্রতিটি রাত ছিল কালো, মেঘে ঢাকা। তারা কি জিনিস গ্রামের নতুন প্রজন্ম তা জানতই না। শুধু গল্পে শুনেছিল তারা হলো আকাশের আলো, যারা পথ দেখাত। সেই গ্রামে লুমা নামের এক ছোট্ট মেয়ে থাকত তার দাদির সাথে। তার দাদি ছিলেন গ্রামের গল্প বলা মানুষ। প্রতি রাতে ঘুমানোর আগে দাদি বলতেন, একসময় তারা কথা বলতো, শুধু তাদের সঙ্গে যারা স্বপ্ন দেখতে জানত। লুমা বিশ্বাস করত তারা এখনও আছে, লুকিয়ে আছে আকাশের উপরে, কেউ একজন তাদের ফিরিয়ে আনবে বলে। একদিন সকালে লুমা বনে গিয়েছিল ঔষধি গাছ সংগ্রহ করতে। হঠাৎ সে একটি অদ্ভুত ফাঁকা জায়গা খুঁজে পেল, যেটা সে আগে কখনো দেখেনি। সেখানে একটি চকচকে গাছ ছিল, রূপালী পাতা ও আলোকিত ফলসহ। গাছের নিচে পড়েছিল একটি ছোট থলি ও একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল, যে স্বপ্ন দেখে তার জন্য। এগুলো তারা বীজ, রোপণ করো যেখানে অন্ধকার ঘুমায়। থলির ভেতরে ছিল ছোট ছোট জ্যোতির্ময় বীজ, ভাতের দানার মতো ছোট, কিন্তু হালকা আলো ছড়াচ্ছিল। লুমার চোখ ঝলঝল করল, সত্যি কি সম্ভব? সেই রাতেই যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল, লুমা উঠল গ্রামের সবচেয়ে উঁচু টিলায়। সে একটি বীজ মাটিতে পুঁতল। মুহূর্তে সেই বীজ থেকে একটি ছোট তারা জন্ম নিল, ভেসে উঠল আকাশে এবং সেখানে স্থির হয়ে গেল। সে তারা মৃদু আলোয় জ্বলছিল, যেন অনেক দিন ঘুমিয়েছিল। পরের রাতেও সে আরেকটা বীজ রোপণ করল, তারপর পরদিন আরেকটা। এভাবে লুমা প্রতি রাতে বিভিন্ন জায়গায় তারা রোপণ করতে লাগল, পাহাড়ে, বনে, অন্ধকার উপত্যকায়, সবখানে। কিন্তু যতই সে অন্ধকারের গভীরে এগোল, ততই তার পথ কঠিন হয়ে উঠল। ঝড় এসে আঘাত করল, হাওয়া তার বীজ উড়িয়ে নিয়ে যেতে চাইল। ছায়ার মতো অদ্ভুত প্রাণীরা তার কানে ফিসফিস করল, কি লাভ, তুমি তো শুধু একটা ছোট মেয়ে, তারা তো আর ফিরবে না। কিন্তু লুমা থলি শক্ত করে ধরে রাখল আর মনে করল দাদির কথা। তারা কথা বলে তাদের সঙ্গে যারা স্বপ্ন দেখে। অবশেষে সে পৌঁছালো শেষ টিলায়, সবচেয়ে অন্ধকার, সব থেকে ঠান্ডা। নাম ছিল হলো পিক। সেখানে কোনো পাখি উঠত না, গাছ বজাত না। এই টিলায় সে শেষ বৃষ্টি পুঁতবে। কিন্তু সে এগোতেই মাটির নিচ থেকে উঠল একটি বিশাল কালো মেঘের দানব। সেটি গর্জে উঠল, তুমি আলো ফিরিয়ে আনতে পারবে না, এখনই চলে যাও, নয়তো তোমাকে কেউ মনে রাখবে না। লুমা কাঁপছিল, তার হাতে থাকা বীজ ম্লান হয়ে আসছিল। কিন্তু ঠিক তখনই সে মনে করল তার প্রথম রোপণ করা তারা এখনও আকাশে জ্বলছে। তারপর অন্য যেসব তারা সে রোপণ করেছিল, সবাই যেন তাকে দেখছে। সে ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, আমি ভয় পাই না, আমি আলোয় বিশ্বাস করি। সে শেষ বীজটি মাটিতে পুঁতে দিল। কিছুক্ষণ নীরবতা, তারপর বুম! মাটির ভেতর থেকে সোনালি আলো আকাশে ছুটে গেল। মেঘদানব চিৎকার করে গলে গেল, আর সেই আলো থেকে জন্ম নিল হাজার হাজার তারা। তারা ঘুরে ঘুরে আকাশে ছড়িয়ে পড়ল। আকাশ ভরে উঠল জ্যোৎস্নায়, তারা ফিরেছে। গ্রামে সকালের ঘুম ভেঙে মানুষ প্রথমবার তারা ভরা আকাশ দেখে কেঁদে ফেলল, আনন্দের কান্না। সেই রাত থেকে সবাই একটাই গল্প বলতে শুরু করল, লুমার গল্প, যে মেয়েটি আকাশে তারা রোপণ করেছিল। আর আজ যদি তুমি আকাশে তাকিয়ে এমন কোনো তারা দেখো যা অন্যদের চেয়ে উজ্জ্বল, জানবে সেটা লুমার রোপণ করা তারা। আর সেটাই মনে করিয়ে দেবে, স্বপ্ন দেখা বন্ধ করো না কখনো।